পরিভাষায় ইতিকাফ বলা হয় 20 রমাদানের সূর্য ডোবার আগেই মসজিদে ঢোকা এবং শাওয়ালের চাঁদ উঠলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এর নাম হলো ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ। এই ইতিকাফটা যদি করেন তাহলে সবচেয়ে বড় বেনিফিট হলো আপনি লাইলাতুল কদরটা পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় পাওনার কি হতে পারে বলেন? লাইলাতুল কদরের মতো মহামূল্যবান একটা সম্পদ রব্বুল আলামিন এই ইতিকাফ করার কারণে আপনাকে দিয়ে দিন। এই জন্য আমরা চেষ্টা করবো সকলে ইতিকাফ থাকার, ইনশাআল্লাহ। পড়েন। 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর হলো ইতিকাফকারীর জন্য পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করে রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু থাকলে সেটাকে তুলে ফেলে। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যায়, এই সমস্ত ভালো ভালো কাজগুলো করে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে যায় সেই কাজগুলো করতে পারে না। রাস্তার মধ্যে যে বিভিন্ন ধরনের ময়লা পড়ে আছে, রাস্তার মধ্যে যে কষ্টদায়ক বস্তুগুলো আছে এগুলো বান্দা তো দূর করতে পারে না। আবার দেখা যায় এই লাইলাতুল কদরে ইতিকাফকারী যে ব্যক্তি হলো সেই ব্যক্তি কিন্তু অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাইতে পারে না, যার কারণে এই ইতিকাফকারী ব্যক্তিগুলো ইতিকাফে বসার পরও আল্লাহ তাআলা তাকে এই সমস্ত নেক ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এই জন্য বলছিলাম ইতিকাফকারীর 3 নম্বর পুরস্কার হলো আপনি মসজিদে বসে আছেন কিন্তু আপনি বাইরে থাকলে যে ভালো কাজগুলো করতেন এই ভালো কাজগুলো করার আপনি সুযোগ যেহেতু পাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বসে থাকার পরও এই ভালো কাজগুলো করার সওয়াব আপনাকে দিয়ে দেবে। 3 নাম্বার ইতিকাফকারীর পুরস্কার। আর 4 নাম্বার ইতিকাফকারীর পুরস্কার হলো আল্লাহ তাআলা যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেবে। আমরা সকলের তামান্না আমাদের মাফ পাইতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না তার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য বলছিলাম যে আপনি যদি ইতিকাফ করেন তবে আপনি মাফ পাবেন, শিওর আপনি মাফ পাবেন। আপনি লিখে নিতে পারেন আপনি মাফ পাবেন, কারণ লাস্টে 10 দিনে যদি আপনি ইতিকাফ করেন লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর পেলে আপনি মাফ পাবেন। এই জন্য ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার হলো আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। ইতিকাফ যখন আপনি করবেন এই সময়টা তাসবিহ পড়লেন, এই সমস্ত তাহলিল পড়লেন, রবের ইবাদত করলেন, সর্বদাই রবের সঙ্গে থাকলেন, আপনি রবের সঙ্গে গুঞ্জন করলেন, কোরআন পড়লেন, আল্লাহ তাআলার সঙ্গে